লোকেশন স্পেস দিয়ে প্রশ্ন, তারপর জানিয়ে দেবেন 269699 644500500 নাম্বার, 09644500500 নাম্বারে। ফেসবুক কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradio.fm, অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com। এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারবেন। আমাদের 2টা প্রশ্ন বাকি ছিল, জবাব দিয়ে দিই। 2 সিরিজের মাঝখানে 2টা হাসান পর্যায়ের হাদিস, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, যেটা হাসান পর্যায়ের হাদিস, এটা হাসান পর্যায়ের হাদিস, আমল করা যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপরে কবুতর পোষা। কবুতরের 2টা অবস্থা, একটা হচ্ছে কবুতর আপনার কি করা, খাবার দাবার ডিমের জন্য লালন পালন করা, এটা জায়েজ আছে, ব্যবসা বাণিজ্য খাবার দাবার ডিম গোস্ত এগুলোর জন্য জায়েজ আছে। কিন্তু কবুতর নিয়ে খেলাধুলা করা, এটা যেটা কবুতরের পিছনে দৌড়ানো, এটা জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে, এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে, হাদিসে যেটা আসছে। মানে কি, মানে হচ্ছে যে সে জীবনের মূল্যবান সময় অপচয় করছে, কবুতর নিয়ে খেলাধুলা করছে, কবুতর নিয়ে করছে, তার সময় মূল্যবান সময় নষ্ট করছে, এটা জায়েজ নেই। কবুতর গোস্ত ডিমের জন্য পোষা জায়েজ আছে, ব্যবসা বাণিজ্য, কিন্তু খেলাধুলার জন্য এটার জন্য জায়েজ হবে না। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম, বলেন। জি, প্রশ্ন করবেন। বলছিলাম যে আমরা যে কাউরের কাছে 10 টাকা এবং 40 টাকা ধার দেওয়া, মানে তাহলে কি এই টাকার উপরে কি জাকাত আছে? জি, আমাদের সাথেই থাকবেন। আমরা হত্যা শাস্তি নিয়ে আলোচনা করছিলাম, ইনশাআল্লাহ একটু আলোচনা করি, তারপর আবারও প্রশ্ন নেব। যেটা বলছিলাম যে কেসাস, এই যে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা অন্যায় রক্তপাত এবং হত্যা রোধে রক্ষা কবচ। আসসালামু আলাইকুম, বলেন। জি, প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনেক মানুষ বলে যে যদি অন্য একটা খারাপ থাকে আর সে যদি নামাজ পড়ে ওই খারাপ হওয়ার কারণে সে কইতেছে করে নামাজ পড়ে কি লাভ হবে, দিকে এতে কোনো লাভ হবে না, কোনো কিছু কাম হবে না, করে লাভ নাই। আর এই কথাটা আসলে কতটুকু সত্য একটু জানতে চাই। জি, অবশ্যই আমাদের সাথেই থাকবেন। রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো নাগরিকদের জীবনের নিরাপত্তা দেয়া, নিশ্চিত করা। কোন রাষ্ট্রের আইন এবং বিচার ব্যবস্থা যদি নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে সে আইনের সার্থকতা কোথায়? ইসলাম মানব জীবন রক্ষায় এবং তার নিরাপত্তা বিধানে প্রণয়ন করেছে কেসাসের মতো ইনসাফপূর্ণ কঠিন বিধান। পাশাপাশি হত্যাকারীর জন্য রয়েছে পরকালে ভয়াবহ আযাবের ঘোষণা। কোরআনের বাণী শাশ্বত চিরন্তন। কোরআনের কেসাসের বিধান কোন রাষ্ট্রে যথাযথভাবে কার্যকর হলে অন্যায় রক্তপাত, হানাহানি, খুন খারাপি, হত্যার মতো ভয়াবহ অপরাধ সমাজে বিস্তার লাভ করবে না। রাজনৈতিক প্রভাবে, ক্ষমতার দাপটে চাইলেই কেউ কাউকে হত্যা করতে পারবে না। সমাজ থেকে হত্যা চলে যাবে, জুলম হ্রাস পাবে। আমাদের ইসলামী বিধান, আমাদের ইসলামী রাষ্ট্র এটাই প্রমাণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ, সাহাবীদের সমাজ, শাসন ব্যবস্থা এটাই প্রমাণ করেছে। এই কেসাসের কারণে কি হয়েছে? হত্যা কমে গিয়েছে, হত্যা বন্ধ হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে কিন্তু এটা বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের এই কেসাসের মধ্যে জীবন রয়েছে, হে বুদ্ধিমানেরা, তোমাদের জন্য কেসাসের ভিতরে জীবন রক্ষার ব্যবস্থা রয়েছে, জীবন রয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করি যে তোমরা তাকওয়াবান হতে পারবে। সূরা বাকারা আয়াত নম্বর 179। ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআন সুন্নাহর আইনের বিকল্প নেই। এখানে একজন সাধারণ নাগরিক থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির হক এবং অধিকার সমান। হক এবং অধিকারের ক্ষেত্রে সিআইপি, ভিআইপি বলে আলাদা কোনো কিছু ইসলামে নাই। সিআইপি নাই, ভিআইপি নাই, ইসলাম আলাদা কিছু নাই। ইসলামী খেলাফত ব্যবস্থার সোনালী ইতিহাস দেখলে সেটাই প্রমাণিত হয়।
অস্পষ্ট থাকে না, স্পষ্ট হয়ে যায়। তাহলে কি হলো? একটা মানুষকে হত্যা করা হয়েছে, তাকে যে হত্যা করেছে তাকে হত্যা করা হলো। তাহলে কি হলো? এখান থেকে মানুষ দেখে আর হত্যার কাজে জড়িত হবে না। আবার একটা মানুষ অনেকগুলো মানুষকে হত্যা করে, এখানে কি হলো? তাকে একটা প্রথম হত্যা করার পর হত্যা করা হলে সে আর হত্যা করতে পারতো না, তার দ্বারা একাধিক হত্যা হতো না। এটাই প্রমাণ করছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, এই কেসাসের মধ্যে জীবন রয়েছে। আল্লাহ তাআলা যেটা বললেন এটা প্রমাণিত হয়ে গেল। ইসলামের বিধিবিধান, আমরা মানুষ, আমরা নিজেরাই নিজের আইন তৈরি করতে পারি না, আমরা আমাদের কল্যাণ বুঝতে পারবো না। যিনি আমাদের বানিয়েছেন, তিনি আমাদের যে বিধান দিয়েছেন সেটা আমাদের জন্য কল্যাণকর, এটা দিন শেষে প্রমাণিত হবেই। আল্লাহর বিধান একটাও আমাদের কল্যাণে দেওয়া হয়নি। ইসলাম যেগুলো হালাল করেছে সবগুলো কল্যাণকর, ইসলাম যেগুলো হারাম করেছে সবগুলো মানব জাতির জন্য অকল্যাণকর। তো আপনি আমি, যিনি আমাদের বানিয়েছেন, তার বিধান না অনুযায়ী নিজেরা বিধান অনুযায়ী চললে তো শান্তি আসবে না, হত্যা বন্ধ হবে না। ডাল ভাত, এখন মানুষ মানুষকে হত্যা করে ডাল ভাত মনে করছে, কিন্তু কি ভয়াবহ অপরাধ, কি কঠিন কাজ। সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো, কতল নাসা জামিয়া, এটা মাথায় নেই। দুনিয়ায় কত শাস্তি, পরকালের শাস্তি তো রয়েছে। তো এটা কখন হবে? যখন ইসলামে আইন কার্যকর থাকবে, ইসলামে কেসাস থাকবে, তখন না এটা বন্ধ হবে। তাছাড়া কেমনে বন্ধ হবে এটা? কিছু প্রশ্নের জবাব দিই। আপনার ধার দেওয়া টাকা জাকাত দিতে হবে যদি সে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ মালিক আপনি ধার দিয়েছেন, আপনার জাকাত দিতে হবে। দ্বিতীয়ত, যদি ওই টাকা ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, ওই টাকা ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তাহলে এই টাকা জাকাত দিতে হবে না। ফিরে পেলে তখন হিসাব করে জাকাত দিতে হবে, ফিরে পেলে তখন হিসাব করে জাকাত দিতে হবে। না, নামাজ পড়ছে, খারাপ কাজ করছে, নামাজ পড়তে হবে। ওই খারাপ কাজ করছে বলে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, সলাৎ ছেড়ে দেওয়া যাবে না, এটা ভুল কথা। সলাৎ পড়ছে, খারাপ কাজ করে, সলাৎ চালিয়ে যেতে হবে। কোনো কারণে সলাৎ হচ্ছে না, তার নিয়ত ঠিক নাই, অথবা খুশু ঠিক নেই, হুকুম হাকাম ঠিক নেই, আহকাম আরকান অনুযায়ী সে সলাৎ পড়ছে না। যদি সলাৎ ঠিক হতো, আল্লাহ সন্তুষ্টির জন্য হতো, হাকাম আরকান সহ হতো, তাহলে সলাৎ তাকে গুনাহ থেকে বাঁচাতে পারত। যেহেতু সলাৎ হচ্ছে না, সেহেতু গুনাহ থেকে বাঁচাতে পারছে না, তাই বলে সলাৎ ছেড়ে দেওয়া যাবে না। সলাৎ তাকে পড়তে হবে, সলাৎ তাকে পড়তে হবে, এটা মনে রাখবেন। আর একটা ব্যাখ্যা আছে অন্য জিনিস, সেটা হচ্ছে সলাৎ পড়ে না অন্য কিছু করে, সলাৎ পড়ে না অন্য কিছু করে, এর ব্যাখ্যা হচ্ছে ওই জিনিসটা কাজে লাগবে না। কারণ সলাৎ হচ্ছে মুসলমানদের প্রধান বিষয়। মুসলিম কাফির মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ। মুসলিম সলাৎ পড়ে, কাফির মুশরিক মুনাফিক তারা সলাৎ পড়ে না। মুশরিক কাফির এরা সলাৎ পড়ে না, কিন্তু মুসলিম পড়ে, এটা হাদিস সরাসরি। মানে আব্দুল কুফরি তার কুসলা আর শিরকি তার কুসলা। মুসলমান সলাৎ ছাড়ে না, কাফির সলাৎ ছেড়ে দেয়, মুশরিক সলাৎ ছেড়ে দেয়। তাহলে এটা কি? এটা হচ্ছে যে মুসলিম প্রমাণ করার জন্য সলাৎ লাগবে, মুমিন প্রমাণ করার জন্য সলাৎ লাগবে, না হলে সে মুমিন মুসলিম হতে পারবে না। এই জন্য সাহাবীদের সময়, রাসূলের সময় মুসলিমদের মসজিদে কেউ না গেলে, সলাতে জামাতে না গেলে তাদের মুসলমান করে গণ্য করা হতো না, মুসলমান বলে গণ্য করা হতো না। কারণ তারা জানতো মুনাফিকের জন্য মসজিদে যেত, যে মসজিদে না গেলে আমাদের মুসলমান গণ্য করা হবে না। তার মানে হচ্ছে ঈমান তো দেখা যায় না, এর প্রথম দেখার বিষয় হচ্ছে সলাৎ পড়া। ঈমান আনলো, সলাৎ পড়লো না, সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী, সে কাফির। কারণ সে তার মুখের কথাটা বাস্তবে প্রমাণ করছে না, অন্তরের কথাটা বাস্তবে প্রমাণ করছে না। এজন্য যেটা করতে হবে, তাকে সলাৎ পড়তেই হবে। সলাৎ পড়ছেন, অন্য কাজ করছে, আলেমরা বলছেন ওর কোনো কাজে আসবে না ওগুলো। সলাৎ ছাড়া অন্য কোনো আমল করলে সেগুলো কাজে লাগবে না, কারণ ঈমানই তো নাই, তার প্রধানটা তো নাই, এটা কোনো কাজে আসবে না। সলাৎ একমাত্র ইবাদত, আপনার যেটা ত্যাগ করলে কাফির বলা হয়েছে, অন্য কোনো ইবাদত ত্যাগ করলে কাফির বলা হয়নি, এটা বুঝতে হবে। এই জ্ঞানটুকু বাংলাদেশের মানুষের নাই। সলাৎ ত্যাগ করলে কাফির বলা হয়েছে, অন্য কোনো ইবাদত ত্যাগ করলে কাফির বলা হয়নি। এবং সলাৎকে যদি ছেড়ে দেয়, তাকে পুনরায় ইসলামে ঢুকতে হলে কালিমা শাহাদাত পড়ে তাওবা করে ঢুকতে হবে। এটা অনেকে আমরা জানি না, এইসব মাসলা আমাদের জানতে হবে। এজন্য সলাৎ ঠিক না থাকলে অন্য কোনো আমল কাজে লাগবে না। কিন্তু সলাৎ পড়তেছে, অন্য পাপ করতেছে, তাকে সলাৎ চালিয়ে যেতে হবে। একসময় সলাৎ তাকে পাপ থেকে ফিরিয়ে রাখবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছেন নিশ্চয় সলাৎ, নিশ্চয় আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই সলাৎ মানুষকে ফাহশা ওয়াল মুনকার, অশ্লীল, গর্হিত, বেহায়া কাজ থেকে বিরত রাখে। আসসালামু আলাইকুম।
জি, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। আচ্ছা, 4 রাকাত সালাতে জোরে যে বলে জোরে কেরাত করে মানে আসলে 4.5 রাকাত সালাত আমি 1 রাকাত পেলাম, তখন আমি 3 রাকাত পড়বো এই সালাম ফেরার পরে। মানে এই 3 রাকাতটা কি আমি যদি জোরে পড়ি তাহলে তো আরেকজন আমার সাথে সামিল হয়ে যেতে পারে। এক্ষেত্রে ভাঙনা যে আমাদের ভাঙনা জামাত ভেঙে গেলে পরবর্তী আমার সাথে সামিল যেতে পারবে, এটা কি আমি আসলেই করবো নাকি? জি, আমাদের সাথেই থাকবেন। চলছে শরিয়া চেম্বার। আমরা কথা বলছিলাম হত্যার শাস্তি নিয়ে, মানব হত্যার শাস্তি নিয়ে, দ্বিতীয় পর্ব নিয়ে কোরআন সুন্নাহর আলোকে। আমরা ইনশাল্লাহ বাকি অংশ আগামী পর্বে করব, আলোচনা করব, যাতে করে আমরা এই ভয়াবহ শাস্তির কথা ইসলাম বলেছে, কোরআন হাদিস বলেছে, এখান থেকে বেঁচে থাকতে পারি, আমাদের সমাজকে বাঁচাতে পারি, আমাদের দেশকে বাঁচাতে পারি। না, আপনাকে অত জোরে পড়তে হবে না। বাকি 3 রাকাত পড়লে সবই তো জোরে পড়া হয় না, তাহলে প্রথম 2 রাকাত জোরে পড়া হয়। তা আপনি যে 1 রাকাত পেয়েছেন, আর 1 রাকাত বাকি আছে, ওই 1 রাকাতে আপনি সূরা ফাতিহা অন্য সূরা একটু জোরে পড়বেন, যেন আপনি শুনতে পারেন এরকম। আপনি আপনার কান শুনতে পাচ্ছেন এরকম আস্তে আস্তে পড়বেন। আর কি আপনার সালাতে শামিল হলেও কোনো সমস্যা নেই, সে তার অনুযায়ী সালাত পড়বে। কেন আপনার নিয়ত যাই থাকুক না কেন, আপনার নিয়ত তার নিয়ত পার্থক্য আছে, তার সালাত হয়ে যাবে। আপনি যে নিয়তে পড়ছেন আপনারটা হয়ে যাবে, সে তার নিয়তে তারটা হয়ে যাবে। এটা আপনাকে চিন্তা করতে হবে না। আপনি ওই 1 রাকাত মিডিয়াম পড়বেন, আপনি যেন শুনতে পান এটা। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। শোনা যাচ্ছে না আপনার কথা। কি শুনলেন? কার কাছে বায়াত হতে হবে? জি, আমাদের সাথে থাকবেন। জি, শুনেন, ইয়ের যে ব্যাপারটা কি বলে, রাতে ঘুমানোর দোয়া সূরা মুলক, সূরা সাজদা পড়বে, তারপরে সূরা বাকারার শেষ 2 আয়াত, তারপরে আয়াতুল কুরসি, তারপরে ঘুমের দোয়াটা তো আছেই। এরপর ওযু করে 2 রাকাত সালাত পড়ে ঘুমাতে পারে। আর ঝাড়ফুঁক যেটা আছে, ঝাড়ফুঁকটা হচ্ছে আপনার ওই যে সূরা ইখলাস, ফালাক, নাস, এটা একবার করে করবে আপনার সকাল বিকালে 3 বার করে, রাতের বেলা একবার করে পড়ে ফুঁক দিবে, দিয়ে 3 বার মাসে করবে। প্রথমে 2 হাত একসাথে করলো, তারপরে আপনার সূরা ইখলাস, ফালাক, নাস একবারে পড়বে, তারপরে আপনার কি করবে, ফুঁক দিয়ে 3 বার মাসে করবে, মাথা, মুখমণ্ডল, শরীর, মাথা, মুখমণ্ডল, শরীর, মাথা, মুখমণ্ডল, শরীর, এভাবে। এই আমলটা কাজে লাগে খুব। আর আয়াতুল কুরসি, ফেরেশতা সেভ করবে শয়তান থেকে। আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা মুলক, সূরা সাজদা, ওযু করে সালাত পড়ে ঘুমানো ভালো, ঘুমের দোয়াটা আছে, আর এই যে সূরা ফালাক, নাস, ইখলাস, এগুলো পড়া, এগুলো পড়ে ঘুমাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, ডান কাতে ঘুমিয়ে যাবে। এরপরে যেটা বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত ব্যাপারটা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বায়াত হয়েছেন, এটা ঠিক আছে। এটা দ্বিতীয়ত কোরআন আয়াতে রয়েছে সরাসরি। এখন বায়াতের কি মাসালা হবে? এখন বায়াতের মাসালা হচ্ছে যে মুসলমান শাসক, খলিফা, খেলাফত থাকলে সে শাসকের হাতে বায়াত করতে হবে ইসলাম মেনে চলার ক্ষেত্রে। এটা মুসলিম শাসক, খলিফা যিনি হবেন, খেলাফত, তার হাতে বায়াত করে, এছাড়া আর কোনো বায়াত নেই। কোনো পীর বা কারো কাছে বায়াত করে যেগুলো বলা হয় এগুলো সঠিক না, অপব্যাখ্যা করা হয়। মূল বায়াত হচ্ছে খলিফাদের হাতে, ইসলামী খেলাফত খলিফার হাতে বায়াত করা, এছাড়া কোনো বায়াত নেই। এখন অনেকে বলছেন যে বায়াতের ব্যাপারটা কোনো একটা ইসলামী দলের আমির বা কোনো ভালো আলেম তার কাছে অঙ্গীকার নেওয়া, এটা হতে পারে। এটা ওই বায়াতের মতো হবে না, আবশ্যক বায়াতের মতো হবে না। এটা হতে পারে ইসলাম মেনে চলার জন্য তাকে অঙ্গীকার করা, তার কাছ থেকে জ্ঞান অর্জন করা, এটা হতে পারে। তো এটা ওইরকম বায়াত তুলনা করা যাবে না, আবশ্যক বায়াত বলা যাবে না। আল্লাহ আলাম। আজকে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হত্যা থেকে হেফাজত করুন, এই হত্যার মতো জঘন্য পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আমাদের সমাজ, আমাদের দেশকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।